আমি বক্তব্য শুধু কয়েকটি কথা বলবো, একটু নোট করার জন্য প্রশাসন এবং মাননীয় মন্ত্রী মহোদয়, ডিসি মহোদয়, এসপি মহোদয়কে বলছি। বাঞ্ছারামপুর নয়, শুধু সমগ্র ব্রাহ্মণবাড়িয়া তথা বাংলাদেশে মাদক একটি ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এই মাদক বিরোধী সমাবেশটি একটি অত্যন্ত যুগোপযোগী এবং গুরুত্বপূর্ণ সমাবেশ হিসেবে ইতিহাসে লেখা থাকবে যদি আমরা এই সমাবেশের মাধ্যমে সফলতা অর্জন করতে পারি। আর যদি এই মাদক বিরোধী সমাবেশটি শুধু সমাবেশই থাকে, তাহলে এই বাঞ্ছারামপুর নয়, সমগ্র ব্রাহ্মণবাড়িয়া জনগণ আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে, প্রশাসনকে নিয়ে হাসাহাসি করবে। প্রিয় বাঞ্ছারামপুরবাসী, একটি কথা মনে রাখবেন, আজকে যারা মাদক ব্যবসার সাথে জড়িত, যারা মাদক সেবন করছে, যারা মাদক কারবারিদেরকে সহযোগিতা করছে, মাদক যারা খায় তাদেরকে যারা সহযোগিতা করছে, তাদেরকে যারা শেল্টার দিচ্ছে, প্রত্যেকে আমার আপনার ভাই, আমার আপনার সন্তান। এরা মঙ্গল গ্রহ থেকে কেউ আসে না। আমরা যদি প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি লোক যদি আমরা সচেতন থাকি, তাহলে অবশ্যই মাদক নির্মূল করা সম্ভব। প্রিয় মা বোনেরা, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা, আমি একটু আগে শুনেছি 12,000 টন মাদক গাঁজা দেওয়া হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া জেলায় গত 1 বছরে। কিন্তু কয়জন সিনিয়র মাদক ব্যবসায়ীকে দেওয়া হয়েছে, কয়জন মাদক ব্যবসায়ী শেল্টার দেয় তাদেরকে দেওয়া হয়েছে। যারা মাদক ব্যবসায়ীদেরকে শেল্টার দেয় তারা সবচেয়ে বড় অপরাধী। মাদক কারবারি, মাদক সেবীদের চেয়ে বড় অপরাধী হলো যারা মাদক কারবারিদেরকে শেল্টার দেয়। যারা প্রশাসন ধরার পর প্রশাসনের কাছে গিয়ে যারা তাদের জামিন করানোর জন্য তাদেরকে ছুরি আনার জন্য থানার ডেন্ডার বার করে, তারা হলো সবচেয়ে বড় অপরাধী। মাননীয় মন্ত্রী মহোদয়, জেলা প্রশাসক এবং এসপি মহোদয়, আপনাদের ঘাটাতে বলতে চাই, এখানে আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন ইয়াসিন সাহেব, সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মুর্শেদ ভাই। আমি প্রেসিডেন্ট হওয়ার পর সর্বপ্রথম যে নির্দেশটি দিয়েছিলাম, মাদক কারবারিদেরকে ধরার পরে যদি আমার বিএনপির কোনো নেতা, সে যদি আমি হই, আমাকে আগে আপনাদের কাস্টডিতে ধরতে হবে। সেই মন মানসিকতা যদি আপনাদের থাকে, তাহলে অবশ্যই মাদক কারবারি, মাদক নির্মূল করা সম্ভব। কিন্তু আমরা বলার পরও প্রশাসন সেটা উৎক্ষেপ করে না। কারণ মাদক কারবারিরা নিজেরাই থানায় গিয়ে দালালি করে, থানায় গিয়ে তাদের আসামি ছিনাই নিয়ে আসতে চেষ্টা করে। আমার দলের নাম ভাঙিয়ে, আমার দলের নাম ভাঙিয়ে, কেউ যদি আমার নাম ভাঙে, থানায় গিয়ে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করে। আমি আজকে এখানে নেত্রীর ভাষায় বলে যাই প্রশাসনকে, আপনারা তাদেরকে আগে কাস্টডিতে ধরবেন, তাদেরকে আগে 6 মাস 1 বছরের জেল দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলখানায় পাঠাবেন। আর যদি না পাঠান, আমি মনে করব প্রশাসন এদেরকে সহযোগিতা করছে, এই মাদক কারবারিদেরকে সহযোগিতা করছে প্রশাসন। আপনারা জানেন, বেশ কিছুদিন আগে একজন এসআই বা একজন কনস্টেবলকে মাদকের সাথে আমার বিএনপির ছেলে ধরা ধরেছিল, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা